আমি দেবী উর্মিমালাকে মৃত্যুর মুখে পতিত করি, যাতে ওনার শোকে মোহমান হয়ে রাজন মারা যান, আর আমি সব কিছু দখল করতে পারি। কিন্তু রাজন মহিষীর শোক সহ্য করতে না পেরে মরে গেলেন। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষানির অতীন্দ্রিয় শক্তি সিজন 3, আর আজকের পর্ব হলো 34। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। রাতের অন্ধকার আর জমিদার বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়েছে নিস্তব্ধতা। সবাই যে যার ঘরে ঢুকে দুয়ার দিয়েছে। জমিদার বাবুর মা, বুড়ি ঠাকুরন আজ কিছুতেই ঘুমোতে পাচ্ছেন না। কেন যেন তার মনে হচ্ছে সেই বহুকাল আগের দিনটা আবার ফিরে আসতে চলেছে। কিছু একটা ঘটতে চলেছে এই দক্ষ নগরীতে। কাল যে কৌশিকী অমাবস্যার রাত। মায়ের পুজো কত কাল থেকে বন্ধ পড়ে আছে। ভবানী ঘুমের দেশে তলিয়ে যায় সন্ধ্যা নামার খানিক বাদেই। সারাদিন এদিক ওদিক করে সংসারের সব কিছুই সে দেখে। গোপালকে সেবা দিতে হয় ভোর রাতে উঠে। ভবানী দেখতে পায়নি তার স্বামী আজকে কাছারি বাড়ি থেকে রাতের খাবার খেয়ে আর ঘরে শুতে আসেনি। ভবানী নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। অন্ধকার যেন আজকে খুব গভীরভাবে নেমে এসেছে চারিদিকে। ইন্দ্র আর উর্মি ঘরের মধ্যে অপেক্ষায় আছে। জানালা খোলা, মৃদুমন্দ বাতাস বইছে। বিছানায় বসে আছে উর্মি, আর ওর কোলে শুয়ে আছে ইন্দ্র। একভাবে ইন্দ্র দেখেই যাচ্ছে উর্মিকে। মনে এক রাশ আফসোস আর তার সাথে দ্বিধা। সেনাপ্রধান রিবাইয়ের ওপর আমার একবারও সন্দেহ কেন হলো না? কেন তাকে তোমায় হত্যা করার জন্য শাস্তি দিতে পারলাম না? আজকে সেই ব্রজমানিক মুখোপাধ্যায়, যে আমার জন্মদাতা পিতা, শরীর নতুন হলেও আত্মা সেই আগের মতোই কুলসিত। না হলে কি কেউ নিজের সন্তানকে এমনভাবে ব্যবহার করতে চাইতেন শুধুমাত্র সম্পদ পাবার আশায়? আমাকে জনসমক্ষে পাগল প্রমাণিত করা বা খুনি প্রমাণিত করার চেষ্টা করেছেন উনি। এখন আসবেন আমার ভালোবাসা ছিনিয়ে নিতে। উর্মি, আমি নিজের জন্মদাতা পিতা বলে ওনাকে ক্ষমা করতে পারি না। আমাকে শাস্তি দিতে পিছিয়ে আসতে তুমি বলবে না। উর্মি, না, তুমি না, আমি শাস্তি দেব। আমার মা দেবী দ্রাক্ষানিকে যে সরাতে চেয়েছে, আমাকে ছল করে আগের জন্মে তোমার থেকে যে সরিয়েছে,
আমাকে ওকে শাস্তি দেওয়ার সুযোগ দাও। আগের জন্মে রিভাই হলেও সে এখন তোমার জন্মদাতা পিতা। জন্মদাতার হত্যা করা মহাপাপ। ইন্দ্র: সব কিছু ঠিক হবে তো? আমরা পারবো তো? বারবার আমরা এক হয়েও আলাদা হয়ে গেছি, এবারে আমরা সফল হব তো? উর্মি: যাদের সাথে মা আছেন তাদের কিসের ভয় বলো? তোমার ভিতরের সেই সত্তাকে ওরা তন্ত্র দিয়ে জাগ্রত করে তোমার দুই স্ত্রীকে হত্যা করেছে। যে সময় তুমি একতন্ত্রের প্ররোচনায় নিজের স্ত্রীদের বলি দিতে, সেই মুহূর্তকে ওরা জীবিত করে। তাই তো তুমি হিংস্র হয়ে এমন কিছু করে বসো, আবার পরে সব ভুলে যাও। জমিদার আদিত্যনারায়ণ নিজের ডেরাতে বসে আছে। সামনে দাঁড়িয়ে আছে তান্ত্রিক অঘোরনাথ। মাটির নিচে একটা ঘর, যার সুড়ঙ্গ গেছে একদম পোড়া মন্দির পর্যন্ত। এখন এই মদের শেষ চুমুক দিয়ে দুজনে মিলে যাবে সুড়ঙ্গ দিয়ে সোজা মন্দিরে। আজকেই যা হবার হবে। ইন্দ্রকে আর উর্মিকে পিছনের বাগান দিয়ে বিশেষ লেঠেল দল দিয়ে তুলে নিয়ে যাবে। তারপর ইন্দ্রকে সেই সময়ে পৌঁছে দেবে তান্ত্রিক যখন রাজন ইন্দ্রাশিস তার মহিষীদের বলি দিতেন দেবীর সামনে। আর ইন্দ্র তখন হয়ে উঠবে জমিদারের হাতের কাঠের পুতুল। উর্মির হত্যা করে দেবে ইন্দ্র। তারপর ইন্দ্রকে নিয়ে ওরা পৌঁছে যাবে সেই গোপন অলিন্দতে। রাশি রাশি সম্পদ, তারপর আদিত্য নারায়ণের মুখোশের আড়ালে থাকা ব্রজমাণিকের। তান্ত্রিক অঘোরনাথ বলে কি বাবু, একটা কথা কয়েন, আজীবন ছোট ভাইয়ের জায়গা নিয়ে থাকতে কষ্ট হলো না? নিজের পরিচয় ভুলে থাকা কি? জমিদার হেসে বলল, আমি তো শুধু রত্ন উদ্ধার করতে চাই। পরিচয় তো পাল্টে যায় সময়ের সাথে, জন্মের সাথে। গত জন্মে আমি ছিলাম আমার বেটা ইন্দ্রের একজন সেনা প্রধান, আর নাম ছিল রিবাহী। আমি দেবী উর্মিমালাকে মৃত্যু মুখে পতিত করি, যাতে ওনার শোকে মোহমান হয়ে রাজন মারা যান। আর আমি সব কিছু দখল করতে পারি। কিন্তু রাজন মহিষীর শোক সহ্য করতে না পেরে মরে গেলেন। আর ওনার নাবালক পুত্র রুরু যেন রাতারাতি বড় হয়ে যায়। দেহ ছোট কিন্তু প্রবল ক্ষমতার অধিকারী। তার শাসনে আমি পেরে উঠিনি সম্পদ উদ্ধার করতে। আর মন্দিরের কাছে একদিন আমি দেবীর উগ্র মূর্তি দেখে ভয়ে প্রাণ হারিয়ে ফেলি। উনি স্বরূপে আমাকে দেখা দেন। ওনার হাত আমার দিকেই এগিয়ে আসছিল। আমি সহ্য করতে পারিনি অত ভীষণ রূপ। আসলে উর্মিমালা এক মগ্ন মুদ্রায় বিভোর ছিলেন। সেদিন মন্দিরে এমন সময়
দেহরাজ ছেড়ে দেয়। বলতে গেলে প্রাণহীন হয়ে যায় দেহ। ওই সূক্ষ্ম অবস্থায় আমার প্রাণনাশ করার চেষ্টা সহজেই সফল হয়। মহিষীর দেহে আর তার আত্মা প্রবেশ করতে পারেনি। দেহ বিষাক্ত ধোঁয়াতে বিনষ্ট হয়েছিল। না হলে ওই শক্তিকে পরাজিত করা বা হত্যা করা কোনো দিন সম্ভব ছিল না। আমি এ জন্মে বইটি খুঁজে পেয়েই সব কিছু বুঝে যাই। নিজের জন্মান্তরের কাহিনী মনে পড়ে যায় আমার। এমনিতেই অনেক দিন ধরে সেই সম্পদ আমি খুঁজছিলাম, যার গল্প ছড়িয়ে আছে ইতিহাসের আনাচে কানাচে। আর তাই তো এত আয়োজন। কিন্তু এটাই নিয়তির খেলা। তাই তো ইন্দ্র আমার পুত্র হয়ে শেষে জন্ম নিল। সেই ইন্দ্র যাকে ছাড়া এই বিপুল সম্পদ কিছুতেই উদ্ধার করা সম্ভব নয়। আমি তো জীবনের অর্ধেক অংশ ব্যয় করে দিয়েছি শুধুমাত্র এই সম্পদ অন্বেষণে, যার খোঁজ আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে করেছি, যার খোঁজ শেষ পর্যন্ত কেউই পায়নি। অঘোরতান্ত্রিক। তবে আপনার পুত্রের তো মৃত্যু হতে পারে এই খোঁজে। তাছাড়া জীবিত থাকলেও আপনাকে ক্ষমা করবে না। উনি যে এক অন্য ধারার মানুষ। উর্মি বৌমাকে তুলে এনে আপনি যে ছেলেকে বাধ্য করবেন সম্পদ উদ্ধার করতে, এর মাঝে যদি উর্মিমালা নিজের জন্মান্তর খুঁজে পায় আপনার মতো, যদি সে আক্রমণ করে, বলছেন কেন? তিনি কিন্তু যোগিনী। জমিদার। কিছুই মনে নেই ওর। থাকলে কি আমার ভাইকে দেখতে পেয়ে আমাকে সেটা জানিয়ে দিত? আমার ভাই আদিত্য নারায়ণ আসলে ওর জন্মান্তরের গুরু। আমাকে আটকাতে যে একই মাতৃগর্ভে ফিরে এসেছে, আর স্বয়ং দেবী আমাদের আটকাতে পারবেন না। তো উর্মি কোন ছাড়? দুটো নবপরিণীতার বলে দিয়েছি ওর সামনে। কিছু করতে পেরেছে? কিচ্ছুটি করতে পারবে না। ওই মূর্তি এখন শুধুই মূর্তি, ওতে প্রাণ নেই। প্রাণ প্রতিষ্ঠা করতে পারে শুধুই ইন্দ্র। আর আমি ইন্দ্রকে এই কাজ করিয়ে সকলের সামনে পাগল সাজিয়ে গোপন কুঠুরিতে চালান করে দেব। সেখানেই আয়ুর্বেদ আরোপ দিয়ে ওর সব স্মৃতি ভুলিয়ে 1-2 বছর পরে ওকে বাইরে আনবো। মানুষ জানবে জমিদার শাস্তি দিয়েছে ছেলেকে, আবার বধূ হত্যা করার জন্য। তারপর ছেলের আত্মার শুদ্ধ করিয়ে তাকে ফিরিয়েছে নিজের রাজ্য পাঠিয়ে। আমার ছেলে সব ভুলে আমার কাছে ফিরবে। আসলে বাপ তো, তাই মারতে পারবো না, না হলে তো সব ল্যাটা চুকে যেত। আমার বউ যে পাগল হয়ে যাবে ছেলের শোকে। ওর চড়াচড়িতে তো বিয়েটা দেওয়া হলো, না হলে ওর বিয়ে আমি দিতাম না। এত ঝামেলা পোহাতে হতো না। ভবানী এখন বুড়ি হচ্ছে, তবে
আমার বড়ই আদরের স্ত্রী। ওকে পেতে আমি নিজের ভাইকে সরিয়ে তার জায়গা নিয়েছি। সে যদি জানতে পারে আমি আদিত্যনারায়ণ না, তবে রক্ষে নেই। আসবটি নিয়ে তাড়া করে আসবে আমাকে।